ওয়েলকাম এভরিওয়ান টু মাই চ্যানেল এক্সেল ইন ইংলিশ। আজকের ভিডিওর আলোচনার বিষয়বস্তু হলো প্লট, স্টোরি অ্যান্ড ফ্রেটাক্স পিরামিড। আমরা দেখে নেব স্টোরি কাকে বলে, প্লট কাকে বলে, স্টোরি এবং প্লটের মধ্যে পার্থক্য এবং অবশ্যই স্ট্রাকচার অফ আ প্লট where we will discuss in detail this spatial model ফ্রেটাক্স পিরামিড। তাহলে দেরি না করে শুরু করা যাক আজকের লেসন। গল্প ছাড়া একটা পৃথিবী কল্পনা করতে পারি কি আমরা? গল্প শুনিয়ে একটি শিশুকে ঘুম পাড়ানো হয়, গল্পের ছলে তাকে পড়াশোনা শেখানো হয়, নভেল, নাটক, সিনেমা, এমনকি বন্ধুদের সাথে আড্ডা, এই সব কিছুর কেন্দ্রে থাকে গল্প, স্টোরি। সেই গল্প বা স্টোরিকে যদি ডিফাইন করতে হয় তাহলে আমরা কি বলবো? A story is a complete narrative which contains the plot, settings, characters, themes, character development, point of view and other literary devices designed to interest, amuse or instruct the hearer or reader. Stories are of great value to human culture. অর্থাৎ অনেক রকম উপাদান দিয়ে গঠিত গল্প হলো একটি সম্পূর্ণ আখ্যান মানব সভ্যতায়, যার অসীম মূল্য, পাঠক বা শ্রোতাকে যা বিনোদন দেয় এবং শিক্ষাও দেয়। এবার দেখে নেব কি কি এলিমেন্টস দিয়ে স্টোরি তৈরি হয়। It encompasses the events, what happens in the narrative, that is what, কি ঘটছে। Next, characters, the people or entities involved in the events, that is who, কাদের নিয়ে গল্পটা। Setting, the time and place in which the events occur, that is the when and where, কখন কোথায় ঘটছে। Plot, the arrangement of events including conflicts, twists and resolutions. ঘটনাবলী গল্পের মধ্যে যেই ক্রমে আছে সেই ফ্রেমওয়ার্ক বা কাঠামো হচ্ছে প্লট, যেটা নিয়ে আমরা ডিটেলসে পরেই আলোচনা করব। And next, themes, the underlying ideas, messages or meanings explored through the narrative. অর্থাৎ গল্পের মাধ্যমে যে অন্তর্নিহিত বার্তা বা ধারণা লেখক আমাদেরকে দিতে চাইছেন। দেখো, স্টোরি অ্যান্ড প্লট অনেক সময় আমরা সিনোনিমাসলি অর ইন্টারচেঞ্জেবলি ইউজ করলেও দুটো কিন্তু একেবারেই এক জিনিস নয়। স্টোরির ডেফিনেশন পড়তে গিয়ে আমরা দেখেছি যে প্লট হলো স্টোরির একটা কনস্টিটিউয়েন্ট পার্ট, একটা উপাদান মাত্র। ছোট বড় অনেক ঘটনা মিলে একটি গল্প তৈরি হয়। প্লট হলো ওই ঘটনা প্রবাহের অর্ডার বা ক্রম, একটি ঘটনা ঘটার পর তার ইফেক্ট বা ফলস্বরূপ আরেকটি ঘটনা ঘটছে। এই কজ অ্যান্ড ইফেক্ট মডেলটাই হলো প্লট। তাহলে প্লটকে আমরা এইভাবে ডিফাইন করতে পারি: plot is the sequence of interconnected events within the story of a play, novel, film, epic or other narrative literary work. একটি ড্রামা, নভেল বা যে কোনো লিটারারি ওয়ার্কে একে অপরের সাথে সম্পর্কযুক্ত ঘটনার সিকোয়েন্স বা ক্রমই হচ্ছে প্লট। It is the framework that organizes the story as it focuses on the causal relationships between events, conflicts and resolutions. প্লটের এই ফ্রেমওয়ার্ক বা কাঠামোর ওপর ভিত্তি করেই গড়ে ওঠে একটা আস্ত গল্প। প্লটের মাধ্যমেই লেখক সাজিয়ে নেন কিভাবে গল্পটা শুরু হবে, কখন আসবে কনফ্লিক্ট বা দ্বন্দ্ব এবং কিভাবে সেটা একটা রেজলিউশন বা পরিসমাপ্তির দিকে এগোবে। ধরো, দুই বন্ধুর বাজি হলো দৌড়ের প্রতিযোগিতায় কে প্রথম হতে পারে। যে ভালো দ্রুত ছুটতে পারে সে হেরে গেল, যে আস্তে আস্তে চলে সে জিতে গেল। এইটা হলো প্লট। এবার এই ঘটনাগুলিকে পরপর গেঁথে নিয়ে তাতে একটা জঙ্গলের সেটিংস আনা হলো দুটি ক্যারেক্টার, খরগোশ আর কচ্ছপ। তৈরি হয়ে গেল নীতিকথার সেই গল্প। আমরা শিক্ষা পেলাম স্লো অ্যান্ড স্টেডি উইন্স দ্য রেস। দেখে নেওয়া যাক ব্রিটিশ নভেলিস্ট অ্যান্ড লিটারারি ক্রিটিক
E.M. Foster plot and story difference বলতে গিয়ে কি বলেছেন? We have defined a story as a narrative of events arranged in their time sequence. A plot is also a narrative of events, the emphasis falling on causality অর্থাৎ কার্যকারণের উপর। The king died and then the queen died is a story. The king died and then the queen died of grief is a plot. The time sequence is preserved. সেকেন্ডটির ক্ষেত্রেও ঘটনার ক্রমটা কিন্তু মেনটেন করা হচ্ছে। প্রথমে রাজার মৃত্যু ঘটছে, তারপরে রানীর মৃত্যু ঘটছে। বাট প্লটের ক্ষেত্রে আমরা এক্সট্রা কি পাচ্ছি? বাট দ্য সেন্স অফ কজালিটি ওভারশ্যাডোজ ইট। এখানে কার্য কারণ সম্পর্কে একটা স্বচ্ছ ধারণা পাওয়া যাচ্ছে প্লটে। কোথায় পাচ্ছি লেখাটা? ইন অ্যাসপেক্টস অফ দ্য নভেল রিটেন বাই E.M. Foster. So plot differs from story in that it highlights a specific and purposeful cause and effect relationship between a sequence of major events in the narrative. তাহলে নির্দিষ্ট একটা কার্যকারণের সূত্রে প্রধান ঘটনাগুলির মধ্যে সম্পর্ক স্থাপন করে গল্পের যেই উপাদানটি এটা স্থাপন করছে সেই বিশেষ লিটারারি ডিভাইসটিকেই আমরা প্লট বলছি। গ্রিক ফিলসফার অ্যারিস্টটল তার পোয়েটিক্স বইতে ট্র্যাজেডির প্লট কেমন হওয়া উচিত এ বিষয়ে বলতে গিয়ে বলেছেন, the plot should be structured logically and in a manner that follows a beginning, a middle and end. Beginning অর্থাৎ nothing before but something after. Middle অর্থাৎ something before and something after. And end means something before but nothing after. So the plot should be complete in itself. Aristotle mainly এটি 3-act ড্রামার ক্ষেত্রে অ্যাপ্লাই করেছেন। These 3 sections make this tripartite structure or what is known as the plot triangle. এই প্লট ট্রায়াঙ্গেলের উপর মডিফিকেশন করেছেন কে? জার্মান প্লেরাইট অ্যান্ড নভেলিস্ট গুস্টাভ ফ্রেট্যাগ। তিনি তার বই ডি টেকনিক ডেস ড্রামাস অর টেকনিক অফ দ্য ড্রামা এই বইতে উনি ড্রামার জন্য যে প্লট স্ট্রাকচারটি প্রেজেন্ট করেছেন সেটি একটি পিরামিডের মতন দেখতে। পিরামিডের স্ট্রাকচার কেমন হয় সবাই জানো? ইট ইজ ব্রড অ্যাট দ্য বেস অ্যান্ড ন্যারো অ্যাট দ্য টপ এবং এই সাইডস গুলো ট্রায়াঙ্গুলার হয়, ত্রিভুজাকার। ফ্রেট্যাগের এই প্লট পিরামিড plot structure is actually based on the works of 2 ancient masters. প্রথমটা আমরা দেখলাম অ্যারিস্টটলসের পোয়েটিক্স থেকে, which is a 3-act structure, যেখানে উনি ড্রামাটিকে 3টে অ্যাক্টে ভেঙেছিলেন এবং it looks like a triangle. Next is Roman poet and critic Horace. হোরেসের লেখা আর্স পোয়েটিকা বইতে হোরেস ড্রামাকে 3টির জায়গায় 5টি অ্যাক্টে বিভক্ত করে তার স্ট্রাকচার অ্যানালাইজ করেছিলেন। বেশ, এবার ফ্রেট্যাগস পিরামিডের ব্যাপারে আমরা দেখে নেব। So what is Freytag's pyramid? Freytag's pyramid, also known as Freytag's triangle, is a dramatic structural framework developed by Gustav Freytag, a German playwright and novelist of the mid-19th century. It's a pyramid-shaped structure that illustrates the 5 stages of a dramatic story: exposition, rising action, climax, falling action and resolution or denouement. উচ্চারণটা খেয়াল রাখবে, not denouement but denouement. ওকে, সো এবার এই 5টা স্ট্রাকচার কিভাবে পিরামিড ফর্ম করছে সেটা আমরা দেখে নেব। ফ্রেট্যাগস পিরামিডে আমরা মূলত 5টি স্টেজ পাচ্ছি। প্রথমটি হলো এক্সপোজিশন, দ্য বেস অফ দ্য পিরামিড, যেখানে গল্পের সেটিংস, ক্যারেক্টার্স এবং সিচুয়েশনটা ইন্ট্রোডিউস করা হলো, হয়ে গেল পরিচয় পর্ব। এরপর দেখো স্লোপ উঠছে, কিন্তু এই বেস থেকে স্লোপে ওঠা শুরু হচ্ছে একটা ঘটনার মধ্যে দিয়ে,
যাকে বলা হচ্ছে ইনসাইটিং ইনসিডেন্ট, দ্যাট ইজ দ্য ইভেন্ট উইচ সেটস দ্য স্টোরি ইন মোশন। গল্পের সেন্ট্রাল কনফ্লিক্ট বা প্রবলেম এই ঘটনার থেকেই কিন্তু শুরু হচ্ছে। and then the rising action starts from here. এখানে কি হচ্ছে? a series of events that builds tension and conflict. কনফ্লিক্ট আমরা অনেকবার প্লট পড়তে গিয়ে পাচ্ছি এই টার্মটা। কনফ্লিক্ট কি সেটা কিন্তু এর আগের একটা ভিডিওতে এক্সপ্লেন করেছি, যার লিংক ডেসক্রিপশন বক্সে দেওয়া রইল। এরপর আসছে থার্ড স্টেজ, দ্য ক্লাইম্যাক্স, দ্যাট ইজ দ্য পিক অফ দ্য পিরামিড, যেখানে আমরা পাচ্ছি দ্য মোস্ট ইন্টেন্স অ্যান্ড ক্রিটিক্যাল মোমেন্ট, অ্যান্ড অফেন ইটস আ টার্নিং পয়েন্ট ফর দ্য প্রোটাগনিস্ট। এরপর প্লট শেষের দিকে এগোচ্ছে থ্রু দ্য ফলিং অ্যাকশন। দেখো এরপর স্লোপ ডিসেন্ড করছে, নামছে। সো ক্লাইম্যাক্সের পরবর্তী ঘটনাবলী, যখন টেনশন কমে আসছে এবং আমরা বুঝতে পারছি কনফ্লিক্ট শেষ হতে যাচ্ছে, ফাইনালি আসছে রেজলিউশন অর ডেনিউমন। দিস ইজ দ্য কনক্লুশন, এন্ডিং, when conflicts are resolved and all loose ends are tied up. যা কিছু দ্বিধা দ্বন্দ্ব, যা কিছু সমস্যা ছিল, সমস্ত কিছুর এখানে একটা পরিসমাপ্তি ঘটছে, and this forms the base of the pyramid, the final point, গল্পের যেখানে পরিসমাপ্তি ঘটছে। So this is the structure of the Freytag pyramid. আশা করি ভিডিওর মাধ্যমে প্লট, স্টোরি অ্যান্ড Freytag পিরামিড সম্পর্কে একটা ক্লিয়ার আইডিয়া আমি দিতে পেরেছি। যদি এই ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে লাইক এবং শেয়ার করার রিকোয়েস্ট রইল। চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করার রিকোয়েস্ট রইল। থ্যাংক ইউ।